হ্যালো, গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেসিক্যালি এই যে আজকের ভিডিওটা যেটা নিয়ে আলোচনা করব আমি, সেটা হচ্ছে যে কোনো ক্লাসের কোনো ম্যান্ডেটরি নেই যে ক্লাস মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের 9, 8, 5 to 12 যে কোনো ক্লাসের ইংরেজি বিষয় নিয়ে যে প্রবলেম, মানে যে প্রবলেমের স্টুডেন্ট গুলো যে প্রবলেমের ফেস করে, সেটা হচ্ছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স নিয়ে। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই জানো যে যে কোনো ক্লাসে ইংরেজি বিষয়টা তোমাদের কি থাকে, ইংরেজি বিষয়টার মধ্যে পার্ট করা থাকে, পার্টে সিন আনসিন। সেই সিন আনসিনের মধ্যে বন্ধুরা, আমি আশা করি, আমি নিজে এটা প্র্যাকটিক্যালি দেখেছি যে বেশিরভাগ স্টুডেন্টস আমাদের এমসিকিউ থাকে, মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টস সিন আনসিন থেকে কিন্তু পারে। ঠিক আছে, কোনো আপত্তি নেই বন্ধুরা। ট্রু ফলস যদি থাকে, এটাও মোটামুটি প্রায় সমস্ত স্টুডেন্টস গুলো কিন্তু পারে। নেক্সট কোশ্চেন প্যাটার্ন, এগুলো সবগুলো হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, এগুলো হচ্ছে সবগুলো আমাদের কোশ্চেন্স প্যাটার্ন। বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো আমি এই ভিডিওতে কিন্তু। নেক্সট আরো কোশ্চেন যারা তোমরা সলভ করেছো, যারা তোমরা দেখেছো, আরো কোশ্চেন্স কি হয়, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। কি হয়? ফিল ইন দা ব্ল্যাঙ্কস। এটাও প্রায় সমস্ত স্টুডেন্টস গুলো কিন্তু পারে। ঠিক আছে, মানে ভয় করে না এসব করার, এইসবগুলো এইসব কোশ্চেন সলভ করার জন্য। নেক্সট আরো তোমাদের আছে কজ এফেক্ট। কজ এফেক্ট, এটাও কিন্তু সমস্ত প্রায় সমস্ত স্টুডেন্টস গুলো কিন্তু এটাও করে কিন্তু পারে। ঠিক আছে, আরো কোশ্চেন্স প্যাটার্ন তোমাদের আছে, সেটা হচ্ছে নাম্বারিং বা রিঅ্যারেঞ্জ। নাম্বারিং অথবা রিঅ্যারেঞ্জ, এটাও কিন্তু বন্ধুরা প্রায় সমস্ত স্টুডেন্টস গুলোই কিন্তু পারে। ঠিক আছে, এছাড়া আরো তোমাদের বিভিন্ন প্রকার কোশ্চেন্স প্যাটার্ন আছে। ঠিক আছে, বাট যেখানে মানে অর্থাৎ বেসিক্যালি ক্লাস 5 থেকেই আমাদের এদিকে আসে, বলার কিছু নেই, বাট বিভিন্ন প্রকার মানে এনভায়রনমেন্ট, পরিবেশটা আমাদের এদিকে কিন্তু এরকমই। অনেকগুলো স্টুডেন্টস এগুলো কিন্তু ক্লাস 5 থেকে তোমাদের কিন্তু, তোমরা যেহেতু নিজে তোমরা সলভ করোনি বা স্কুলে করানো হয়নি, এই জন্য কিন্তু ডাইরেক্ট 9, 10-এ বেশিরভাগ স্টুডেন্টস মাথা ঘুরে কখন যখন অ্যান্সার দি ফ্লোয়িং কোশ্চেন্স থাকে। অ্যান্সার্স দি ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার্স দি ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ এটাও এক ধরনের কোশ্চেন্স প্যাটার্ন। এমসিকিউ পারে, ট্রু ফলস পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মোটামুটি প্রায় পেয়ে যায়। ইংরেজিতে বন্ধুরা নম্বর তোলা কিন্তু খুবই ইজি ব্যাপার। ঠিক আছে, যেহেতু তোমাদের সিন আনসিন ওখানে কিন্তু অলরেডি কি থাকবে, দেওয়া থাকবে। প্রবলেমটা দাঁড়ায় আমাদের এই প্যাটার্নে, অ্যান্সার দি ফ্রেম কোশ্চেন যখন দিয়ে দেয় পরীক্ষায়, তখন কিন্তু আমাদের কি প্রায় সবার কিন্তু মাথা ঘুরে যায়। তার জন্য আমি কয়েকটা কিন্তু তোমাদের বেসিক ট্রিক্স তোমাদের কিন্তু আমি আজকে বলতে চলেছি। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, প্রায় অ্যান্সার দি ফ্লোয়িং কোশ্চেন্স এর মধ্যে যে সমস্ত কোশ্চেন্স গুলো আমরা প্রায় দেখি, তার মধ্যে হোয়াট, যদি কোশ্চেন্সটা আমাদের ডব্লিউএইচ অর্ডার মধ্যে হোয়াট দিয়ে শুরু হয়, তো অ্যান্সারটা কিন্তু কোনো না কোনো কি হবে, থিংস হবে। ভালো করে মন দিয়ে দেখো বন্ধুরা। ঠিক আছে, কোশ্চেন্সটার মধ্যে যদি কি থাকে, হোয়ার থাকে, কি থাকে, হোয়ার, তো অ্যান্সারটা প্রায় বন্ধুরা কি হবে, হোয়ার মিস হচ্ছে কোথায়, তো অ্যান্সারটা কি কোনো না কোনো কি হবে, প্লেস হবে আমাদের। অ্যান্সারটা কি হবে, কোনো না কোনো প্লেস হবে। নেক্সট হোয়েন, WHEN, হোয়েন। কোশ্চেন্সটার মধ্যে যদি হোয়েন দিয়ে শুরু হয় আমাদের কোশ্চেন স্টার্ট, তাহলে অ্যান্সারটা কি হবে, হোয়েন মানে কখন, নিশ্চয়ই অ্যান্সারটা আমাদের কি হবে, টাইম হবে। নেক্সট বন্ধুরা, কোশ্চেন্স এর মধ্যে যদি হয় থাকে কেন, অ্যান্সারটা কি হবে, কোনো না কোনো কি হবে, রিজন হবে। ঠিক আছে, কোশ্চেন্স এর মধ্যে যদি হু থাকে, হু মিন্স কে, এখানে কিন্তু অ্যান্সারটা আমাদের কোনো না কোনো কি হবে, পার্সন হবে, না হলে কোনো না কোনো অকুপেশন। অর্থাৎ আমি সবই এক্সাম্পল দিয়ে দেখাবো, এখন জাস্ট খাতা কলম নিয়ে বসে এগুলো সবগুলো কপি করে নাও। অকুপেশন, যদি কোশ্চেন্সটা আমাদের শুরু হয় হাউ দিয়ে, তাহলে অ্যান্সারটা আমাদের কি হবে, কোনো না কোনো কি হবে, মেথড হবে। কি হবে, মেথড। অ্যান্সারটার মধ্যে তোমরা এই লাইনটা দিবে অ্যান্সার লেখার সময়, ইন দিস ওয়ে। কি দিবে, ইন দিস ওয়ে। আরো প্রবলেম দাঁড়ায় বন্ধুরা। নেক্সট আরো আমরা দেখে নেব হুইচ। হুইচ মানে কোনটি, অ্যান্সারটা হবে আমাদের চয়েস। অ্যান্সারটা হবে আমাদের চয়েস। ঠিক আছে,
এছাড়াও আরো অনেক সময় কোশ্চেন্স দিয়ে দেয়, হোয়াই ডু ইউ থিঙ্ক, হোয়াই ডু ইউ, এটা একটা টার্ম। এরকম যদি কোনো সময় কোশ্চেন্স দেয় তো নিশ্চয়ই অ্যান্সারে আমরা স্টার্ট করব আই থিঙ্ক দিয়ে। ঠিক আছে, যারা নোট ডাউন করতে চায় করতে পারো। আমি জাস্ট এখন কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখবো। সাপোজ এই হু আছে, সাপোজ এটা আমরা এক্সাম্পল নেবো এখন। র্যান্ডমলি আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি বন্ধুরা, তারপরে নেক্সট ডে আমি তোমাদের সলভ করে প্যাটার্ন সলভ করে দেখাবো, কোশ্চেন্স প্যাটার্ন। ঠিক আছে, বিশেষ করে যারা মাধ্যমিকে আছো তোমরা, এবং তোমরা বাদ দিয়ে যে কোনো ক্লাস কিন্তু এটা ফলো করতে পারে কিন্তু ট্রিকগুলো। সাপোজ আমি দিয়ে দিলাম আচ্ছা, ডাইরেক্টলি সলভ করে করার চেয়ে ভালো হবে আমি তোমাদের একটা প্যাটার্ন দেখিয়ে দিই যে কিভাবে সলভ করতে হয়। ওকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা প্যাটার্ন নিয়েছি, কোশ্চেন্স প্যাটার্ন। দ্য সান ডাজ অ্যারাইজ অর্থাৎ দ্য ইকুয়েন গ্রিন থেকে। এখানে দেখতে পাচ্ছ কজ এফেক্ট, এগুলো প্রায় সবাই পারে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন্স গুলো কিভাবে সলভ করা যায় তার টেকনিক জানা। ঠিক আছে, এখানে বি এর 1 নম্বর কোশ্চেন্সটা আছে, হুইচ আর দ্য বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম। এটা আমরা সলভ করবো। ঠিক আছে, মানে কোশ্চেন্সটা আছে, আমি এখানেই করার চেষ্টা করব বোঝার সুবিধার্থে। আচ্ছা বন্ধুরা, যে কোনো কোশ্চেন্স প্যাটার্ন, আচ্ছা খাতায় করি, যে কোনো কোশ্চেন্স প্যাটার্ন হয়, কোশ্চেন্স এর প্যাটার্ন সবসময় কি হবে আমাদের, WH ওয়ার্ড থাকবে। ঠিক আছে, প্লাস WH ওয়ার্ডের পর কি থাকবে আমাদের, WH ওয়ার্ডের পর আমাদের দেখতে পাচ্ছ অক্সিলারি ভার্ব কি থাকবে, অক্সিলারি ভার্ব। তারপরে থাকবে আমাদের সাবজেক্ট, তারপরে আমাদের মেন ভার্ব, MV অর্থাৎ মেন ভার্ব, তারপরে আমাদের OW আদার ওয়ার্ড। এটা হচ্ছে কি আমাদের কোশ্চেন্স প্যাটার্ন, এটা আমাদের কোশ্চেন্সের প্যাটার্ন। বাট যখন আমরা অ্যান্সার্স করব তখন সবসময় আমরা কিন্তু আগে সাবজেক্টটাকে লিখবো। কাকে লিখবো আমরা আগে, সাবজেক্ট। তারপরে অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে যেগুলো উড়িয়ে যায়, আমি বলবো তোমাদের। ঠিক আছে, যেরকম সাপোজ ডু, ডু ফ্যামিলি যেটা আছে, ডু, ডিড, ডাজ, এরা যদি অক্সিলারি ভার্ব হিসাবে থাকে তাহলে কিন্তু এরা কি হবে, উড়িয়ে যাবে। বাকি সমস্তগুলো কিন্তু আমাদের কি থেকে যাবে। ঠিক আছে, তো সাবজেক্ট, তারপরে যেটা বললাম অক্সিলারি ভার্ব থাকতেও পারে, ডু, ডিড, ডাজ এগুলো থাকলে কিন্তু থাকবে না। বাকি এছাড়া বাকি যে সমস্ত অক্সিলারি ভার্ব আছে, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওগুলো কিন্তু থেকে যাবে। তো যেটা ইচ্ছা লিখে নিন, অক্সিলারি ভার্ব থাকলো সাপোজ, তারপরে আমাদের কি হবে, মেন ভার্ব, তারপর আমাদের কি অবজেক্ট। ঠিক আছে, এই প্যাটার্নে কিন্তু আমাদের কি অ্যান্সারটা আমাদের লিখতে হবে। অর্থাৎ তোমরা এখানে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, হুইচ আর দ্য বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম। এখানে কিন্তু WH ওয়ার্ড হচ্ছে হুইচ, আর আর অক্সিলারি ভার্ব কিন্তু আমাদের থেকে যাবে। দ্য বার্ডস হচ্ছে আমাদের সাবজেক্ট, দ্য বার্ডস হচ্ছে আমাদের সাবজেক্ট, মেনশনড হচ্ছে আমাদের কি ভার্ব। ওকে, ইন দ্য পোয়েম হচ্ছে আমাদের কি আদার ওয়ার্ড। এভাবে কিন্তু আগে আমাদের সেন্টেন্সটাকে, বাক্যটাকে ভাগ করে নিতে হবে, তারপরে আমাদের কিন্তু উত্তর লিখতে হবে। এখানে কোশ্চেনটা বলছে হুইচ আর দ্য বার্ডস, কোন পাখিগুলির, মেনশনস ইন দ্য পোয়েম, কবিতার মধ্যে কোন পাখিগুলির কথা, মানে কোন পাখিগুলির নাম মেনশন বলা হয়েছে। তো আমরা এই কবিতা যদি আমরা লাইন টু লাইন পড়ি বন্ধুরা পাওয়া যাবে অ্যান্সার কিন্তু সব সময়। আমি আগে বললাম ইংরেজি কি একটা ইজি ল্যাঙ্গুয়েজ, নাম্বার তোলা কিন্তু খুবই সহজ, জাস্ট এখানে খুঁজলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। দ্য সান ডাজ রাইজ এন্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং, দ্য স্কাইলার অ্যান্ড থ্রাস। দেখো দুইটা পাখি পেয়ে গেলাম, স্কাইলার, thus, the birds of the bush sing louder around to the bell's cheerful sound, while our sports shall be এদিকে নেই আর, এদিকে আর বাকির নাম আছে কি কোনো, under the oak they laugh at the branch such নেই। তো জাস্ট এখানে দুইটা পাখির আমরা নাম পেলাম, স্কাইলার এন্ড থ্রাস। তো আমরা অ্যান্সার লিখবো, আগে আমরা সাবজেক্ট লিখবো, একটু আগে বললাম। তো দ্য বার্ডস হচ্ছে আমাদের সাবজেক্ট, তো আগে আমরা কি লিখবো, দ্য বার্ডস, দ্য বার্ডস। তারপরে কি বললাম বন্ধুরা, দ্য বার্ডস এর পর মেনশন ইন দ্য পোয়েম, মেনশনড ইন দা পোয়েম। এই যে আর, এটা কি উড়বে, এটা কিন্তু উড়বে না, এটা কিন্তু থেকে যাবে। আর এর জায়গায় ডু, ডিড, ডাজ এগুলো থাকলে কিন্তু উড়ে যেত। ঠিক আছে, পোয়েম, আর আপ যেটা আমাদের অ্যান্সার সেটা কিন্তু আমরা দেবো। হুইচ মানে কোনটি, জাস্ট কি কি আছে এখানে, স্কাইলার্ক, স্কাইলার্ক এন্ড থ্রাস। ওকে, 1 নম্বরটা আমাদের অ্যান্সার সলভ হয়ে গেল। নেক্সট আছে কোশ্চেন্স, বইয়ে জায়গা নেই, আমি খাতায় লেখার চেষ্টা করব পরের পাতায়। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ সিটিং আন্ডার দ্য ওক। কোশ্চেন্সটা আছে আমাদের, কোশ্চেন্সটা আছে হু
was sitting under the oak. এটা আমরা অ্যান্সার কিভাবে করব? খুবই সিম্পল এই ট্রিকটা। যদি কোনো কোশ্চেন্সে হু থাকে, যদি কোনো কোশ্চেন্সে হু থাকে, তো জাস্ট হুর জায়গায় আমরা ব্যক্তিটাকে দিয়ে দেবো, অ্যান্সারটা দিয়ে দেবো। আমি আগে বললাম, পরে আগের শুরুতেই, হু থাকলে, যদি হু থাকে তো অ্যান্সারটা কি হবে? কোনো পার্সন, কোনো ব্যক্তি হবে, না হলে তার পেশা, অকুপেশন মিন পেশা। ওখানে বলছে হু ওয়াজ সিটিং, কে বসতেছিল বা বসছিল আন্ডার দ্য ওক, ওক গাছের নিচে কে বসতেছিল, ঠিক আছে? ডেলি বসতো, এরকম একটা ব্যাপার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এটা, ওকে? তো অ্যান্সার খুঁজে বের করবো আমরা। বলছে দেখো, এখানে দেখো, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাফ অ্যাওয়ে কেয়ার সিটিং আন্ডার দ্য ওক। সিটিং, কে বসেছিল এখানে তাহলে? অ্যামং দ্য ফোক, কে? ওল্ড জন। কে? ব্যক্তিটা কে? ওল্ড জন। তো হু বলা কোশ্চেন, যে সমস্ত কোশ্চেন হু দিয়ে শুরু হবে বন্ধুরা, সেটা কিন্তু আরো ইজি কিন্তু লেখার। হুর জায়গায় জাস্ট আমরা শুধু কি লিখবো? ওল্ড জন। অ্যান্সার হবে আমাদের কি? ওল্ড, JOHN, ওল্ড জন। যা আছে তাই, সেম টু সেম, যা আছে তাই, আন্ডার দ্য ডোর, ফুল স্টপ, যা আছে তাই বন্ধুরা। খুবই কিন্তু সিম্পল, এভাবে কিন্তু অ্যান্সার আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকে একটু লং হয়ে গেল, নেক্সট ডে আমি আরেকটা এটার পার্ট 2 নিয়ে আসবো, কিভাবে সলভ করতে হয়, আরো কয়েকটা প্যাটার্ন দেখে তোমাদের সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।